পশ্চিমবঙ্গ পুলিশের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেফ স্কোর বা কাট আপ কেমন যেতে পারে। সেফ স্কোর আর কাট আপ দুটো আলাদা বিষয়। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি, তাই আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে বলবো যে আমরা মেল থেকে শুরু করে ফিমেল থেকে শুরু করে সবার কাট আপ কিন্তু আমরা আলোচনা করবো। একদম ঠিক শুনেছো, মেল ফিমেল সবার কাট আপ আলোচনা করবো। তো কাট আপ আলোচনা করার বিষয় বলবো, তোমরা দেখেছো যে একটা জিনিস, কি জিনিস, 17% থেকে 7% অর্থাৎ 17 থেকে 7% হয়েছে এই বিষয়টা। ওবিসির এই বিষয়টা কার কতটা লাভ হয়েছে সেটাও জানা দরকার, কারণ এটাই কিন্তু কাট আপের অনেক এফেক্ট পড়বে। প্রথম কতগুলো কথা আমি একটু ক্লিয়ারলি বলতে চাই। ইয়েস, ক্লিয়ারলি বলতে চাই ওবিসি ম্যাটারটা নিয়ে। যারা তোমরা এখন পর্যন্ত অনেকেই হয়তো দ্বিধাবোধে আছো, তাদের জন্য আমি কয়েকটা পয়েন্ট বলে দিতে চাই, তারা কিন্তু অবশ্যই ফলো করবে। প্রথমত বলি যে আমাদের 20 আগস্ট অর্থাৎ 20 তারিখ পর্যন্ত এডিট উইন্ডো খোলা আছে। তোমরা অবশ্যই এডিট করবে। প্রত্যেকেই এডিট করতে হবে না, প্রত্যেকের এডিট করার দরকার নেই। শুধুমাত্র ওবিসি কাস্টে যারা রয়েছে তারা এডিট করবে। তারা কারা এডিট করবে? যারা 66 কমিউনিটির মধ্যে আছো তারা যেমন ছিল ওবিসি তেমন দেবে। যারা এই 66-র মধ্যে নেই তারা কিন্তু কি করবে? তারা কিন্তু অ্যাজ এ জেনারেল হিসেবে দেবে। এখন চ্যালেঞ্জিং বিষয় এটা যে এই যে জেনারেল হিসাবে দেওয়া হবে, এই জেনারেল হিসাবে দেওয়া হবে, তাহলে কারা জেনারেল হিসাবে দেবে? মনে করো তুমি বয়সে ছাড় নিয়েছো, ওবিসি হিসাবে বয়সে ছাড় নিয়েছো, কিন্তু তোমার এই 66-র মধ্যে তোমার কাস্ট পড়ছে না, তাহলে তুমি দুঃখের বিষয় তুমি অ্যাজ এ বাদ হিসাবে যে ক্যান্ডিডেট এক্সপার্ট হিসাবে তোমার কিন্তু হয়ে যাবে, অর্থাৎ তুমি তোমার যে ফর্মটা রিজেক্ট করা হবে, এটা মেনে নিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে এখন শূন্যপদ বা ভ্যাকান্সি যে পরিমাণে বেড়েছে, যে আমরা পুরাতন ভ্যাকান্সি এবং নতুন ভ্যাকান্সি তোমরা দেখেছো অনেকটা বেড়েছে, যে 70% হওয়ার পরে। এবার জেনারেল আমরা যদি হিসাব করে রেখেছিলাম, আমরা দেখে নেব 5047 যা পুরাতন ভ্যাকান্সি ছিল, এবং নতুন ভ্যাকান্সি হয়েছে 6222টি। এই জেনারেল কাকে বলে? এই জেনারেলের মধ্যে জেনারেল যতগুলো ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরিকে ধরে রয়েছে, প্রায় 1000 ভ্যাকান্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর ফলস্বরূপ কী হয়ে দাঁড়িয়েছে? এই সমস্ত শূন্য পদে কিন্তু একেবারে কাট আপটা কেমন হতে যায় ব্যাখ্যা করব। এছাড়াও যদি আমি বলি যে স্যার মোটামুটি জেনারেলের ক্যাটাগরিতে কতজন ছাত্র রয়েছে, আমরা একটা অ্যাকাউন্ট দিতে পারি। প্রায় 5261 জন মতো কিন্তু আমাদের ক্যান্ডিডেট রয়েছে, আপাতত এক্সিস্ট ক্যান্ডিডেট রয়েছে, এবং সেগুলো কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয় রয়েছে। এটা মেন জেনারেল এবং অন্যান্য ধরে কিন্তু একেবারে কিন্তু খুব বেশি নেই। তার মানে কি তোমাদের জন্য কিন্তু এক বিরাট সুযোগ। ইয়েস, আমি একদম বলবো যে একেবারে বিরাট সুযোগ। সেই বিরাট সুযোগকে কাজে লাগিয়ে যে কাট আপ কেমন হতে পারে, বর্তমানে যে শূন্যপদ, নতুন যে শূন্যপদ তোমাদের সামনে ভেসে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে আনরিজার্ভ ক্যাটাগরিতে মেলে আছে 1092টি, পিওর মেলে আছে, এবং ফিমেলে আছে 468টি। ইয়েস, 468টি, মোট হচ্ছে 1560টি। এই শূন্য পদে কিন্তু তোমাদের জন্য এক বিরাট সুযোগ রয়েছে। এখন আরেকটা বিষয় তোমাদেরকে বলি, ইডাব্লিউএস নিয়ে বিষয় কথাটা বলা অবশ্যই দরকার। স্যার এবার কথা হচ্ছে যে স্যার আমার তো ওবিসি ছিলাম, কিন্তু ওবিসি কাস্টের জন্য 66-র মধ্যে বাদ পড়ে গেছি, কিন্তু আমি ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ফেলেছি। ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে যদি ফেলো কবে? যে ইন্টারভিউর আগে। ইয়েস, ইন্টারভিউর আগে যদি বানাতে পারো তবে তুমি ইডাব্লিউএস দিতে পারো। আবার তুমি জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু ইডাব্লিউএস বানিয়ে ফেলেছো, তাও তুমি দিতে পারো। একদম ঠিক শুনেছো, তাও তুমি কিন্তু দিতে পারো। তাই যেহেতু একটা পিআরবি বোর্ডের উপরে 2024 সালের ডাব্লিউইর পরে অনেকগুলো কেস চলছে, তাদের মধ্যে ইডাব্লিউএস কেসও রয়েছে, সেই কেসটি যতক্ষণ না ফয়সালা হবে ততক্ষণ তোমায় কিন্তু এগুলো অপেক্ষা করতে হবে। তবে তুমি জেনারেল কাস্টের জন্য কিন্তু অনেকটা সুযোগ বলে আমি মনে করছি। এবার আসো এ স্যার কাট আপ ফাইনালি কত হতে পারে। আমরা প্রথমত মেল কাট আপ দেখাবো, তারপরে ফিমেল কাট আপ দেখাবো। দেখো কাট আপ এখানে আমি যেটা দেখিয়েছি সেইটাকে আমি বলি যে আমি এটাকে সেফ স্কোর বলছি। কি সেফ স্কোর বলছি? যে কাট আপ আর সেফ স্কোরের মধ্যে একটু পার্থক্য আমি রেখেছি, সেটা আমি তোমাদেরকে তুলে ধরবো। যে আমি এটাকে সেফ স্কোর বলছি। আশা করব তোমরা যদি এই স্কোরটা পাও তাহলে তোমার চাকরি একেবারে নিশ্চিতভাবে ধরে রাখতে পারো।
চাকরি একদম নিশ্চিত ধরে রাখতে পারো। এবার কত স্যার ইন্টারভিউ নম্বর কী করে গেস করবো? যদি তোমার ইন্টারভিউ আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যে মিনিমাম ধরো 8 নম্বর তোমাকে যদি দেয়, সেখানে তুমি যদি মিডিয়াম ইন্টারভিউ দাও সেখানে 10 থেকে 11 নম্বর, এবং ভালো ইন্টারভিউ দিলে তুমি 12 থেকে 14 নম্বর পর্যন্ত পেতে পারো, ঠিক আছে? তো এই ক্যাটাগরির মধ্যে আমি ধরলাম সবার নম্বর 10 করে পাবে, তো সেই হিসাবে তুমি কিন্তু ক্যালকুলেশন করতে পারো। তাহলে সেফ স্কোর কী হলো বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে? তুমি দেখতে পাচ্ছ যে আমরা সেফ স্কোরটা আলোচনা করছি তোমাদের সঙ্গে। তোমরা যারা জেনারেল রয়েছো তার আগে আমি আরেকটু কিছু বলার আগে একটা কথা সুন্দর করে বলি। আমাদের এই যে ফোন নম্বরটি রয়েছে, এই ফোন নম্বরটি হচ্ছে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমির একটি অফিসিয়াল নম্বর। এছাড়াও অন্য নম্বর রয়েছে, তোমরা নিচে দেওয়া কমেন্ট সেকশনে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের এখানে অত্যাধুনিক ব্যবস্থাপনা, একদিকে যেমন ডিজিটাল বোর্ড রয়েছে, অন্যদিকে যেমন বেঞ্চেস ক্লাসেস রয়েছে, সিঙ্গেল রুম রয়েছে, সেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। একদম ঠিক শুনেছো। তবে হ্যাঁ, বিশেষ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তুমি এখানে ভিজিট করো, আর 5টা সেন্টার সেখানে ভিজিট করো। কীভাবে আসবে? নদিয়া জেলার একেবারে করিমপুরে কৃষ্ণনগরতে সরাসরি বাসের মাধ্যমে 2 ঘন্টা, বহরমপুর থেকে বাসের মাধ্যমে 2 ঘন্টা এখানে চলে আসতে পারবে। এখানকার আরও অনেক ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে এখানকার বিল্ডিং কতগুলো রয়েছে। এখানে আমাদের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য: 1, আমাদের নিজস্ব জায়গা জমি সহ বিল্ডিং সহ বড় একটা একাডেমি, যেখানে 3 বেলা খাবার, 2 বেলা পড়াশোনা, স্মার্ট রানিং এবং অন্যান্য টেকনিক কিন্তু রয়েছে। নিজস্ব নোটবুক সমস্ত কিছু রয়েছে আমাদের এই সেন্টারে। এই সুযোগটি তোমাকে বেশি দিন দেওয়া হবে না, এবং এই সুযোগে কাজে লাগাতে গেলে আমাদের এই নম্বরগুলোর সঙ্গে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে। কমেন্ট সেকশনের নম্বরগুলো পেয়ে যাবে, অটোমেটিক তুমি পেয়ে যাবে। তো এই যে জিনিসগুলো কিন্তু একদম ভুলবে না। তাই, এবং কারা আসবে তোমরা দেখো, তোমাদের যারা বিশেষ করে কেপির জন্য প্রিপারেশন নিতে চাও, হয়তো সবাই, এটা তো বাস্তব যে সবাই চাকরি পাবে না, যারা কেপির জন্য প্রিপারেশন নিতে চাও তারা আসবে, যারা জিডির জন্য প্রিপারেশন তারা আসবে। এবং আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে স্পেশালভাবে। যারা এসএসসি জিডিকে টার্গেট নিয়েছো, একদম ঠিক শুনেছো, এসএসসিকে টার্গেট নিয়েছো, তাদের জন্য একটা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলবে। আমাদের ভর্তি ফি বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে, সেখানে তুমি যে ক্রাইটেরিয়া ফিট হবে তুমি চলে আসতে পারো। বর্তমানে আমাদের 21,500 টাকা দিলে ভর্তি হতে পারবে, এবং অন্যান্য যে শর্ত রয়েছে সেগুলি তুমি সরাসরি ফোনের মাধ্যমে জানতে পারো। এছাড়াও একটা বিশেষ ব্যাপার, তুমি যদি মনে করো যে বাড়ি বসে আমাদের এই সেন্টারটিকে পরিলক্ষিত করবে বা দেখবে, সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল নম্বরে কল করবে। সেখানে আমাদের সমস্ত 24 ঘন্টা আমাদের স্যারেরা রয়েছেন, তারা বসবে এবং তোমাকে ভিডিও কলের মাধ্যমে পুরো বিষয়টি দেখাবে। তুমি সেটা দেখার পরে সিদ্ধান্ত নেবে। এছাড়াও আর 5টা আশেপাশে সেন্টারগুলো ভিজিট করবে এবং তুলনা করবে, দেখবে অবশ্যই আমাদেরটাই ভালো লাগবে। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই সেন্টারটি এভাবেই কিন্তু তৈরি করছে হাজার হাজার বীর সৈনিক। জয় হিন্দ দোস্ত। তাহলে চলো আমরা যে জায়গায় বলছিলাম, যে কথাটি, এখানে যদি জেনারেল তোমার নম্বর যদি 60+ নম্বর হয়, তাহলে তুমি অবশ্যই সেফ স্কোরে রয়েছো। এবং এখানে এই কিন্তু কাট আপটা কিন্তু এর থেকেও কম যেতে পারে। আবারও বলছি, এর থেকে বাড়বে না, কম যেতে পারে, কারণ এইটা হচ্ছে সেফ স্কোর বলে আলোচিত হয়েছে। অন্যদিকে ওবিসি, হ্যাঁ, এটা অবশ্যই মেলদের জন্য, অর্থাৎ পুরুষ মানুষদের জন্য বা ছেলেদের জন্য। ওবিসির জন্য কাট আপ রেসি 56 থেকে 58, 56 থেকে 58 একেবারে সেফ স্কোর। এটা যদি থাকে তাহলে তুমি কিন্তু পাবে। অন্যদিকে এসসির জন্য 54 থেকে 56 সেফ স্কোর, এটা তুমি পাবে। অন্যদিকে এসটির জন্য 41 থেকে 43 সেফ স্কোর, সেগুলি পাবে। ইডাব্লিউএসের জন্য 37 থেকে 39। এবার অনেকে ভাবছো যে স্যার, এবার ইডাব্লিউএস তো একটু সংখ্যা বাড়বে, তাহলে এই কাটা বাড়তে পারে। সংখ্যাটা খুব একটা বেশি বাড়বে না, কারণ অনেক ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে এবং একটি কেসও রয়েছে, সেটাও কিন্তু এখনও সমাধান হয়নি, তো সেখানেও কিন্তু বিপদ রয়েছে। এবার আমাদের হচ্ছে যে ফিমেল কেমন হতে পারে। তো তোমরা যারা ফিমেল রয়েছো তাদেরকেও বলবো, তোমাদের জন্য একটা বিরাট সুখবর। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো এসটির কাট আপ কিন্তু বেশি। তুমি একটু যদি সিট সংখ্যা ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে যে এসটির সিট সংখ্যা মেয়েদের জন্য এবার একটু কম রয়েছে, এসটির তুলনায় কম রয়েছে, যেটা খুব কম ঘটে, নিয়োগের প্রক্রিয়া কিন্তু কম ঘটে। সেক্ষেত্রে কিন্তু বিশেষ বিষয়টি রয়েছে। এখানে জেনারেলের যে সেফ স্কোর, তোমরা যদি এই নম্বরটা ক্যারি করতে পারো, আশা করব তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। এদের জেনারেলের জন্য 50 থেকে 51, ওবিসির জন্য 42 থেকে 44 নম্বর, এসসির জন্য 39 থেকে 40 নম্বর, এসটির জন্য 41 থেকে 43 নম্বর, ইডাব্লিউএসের জন্য 25 থেকে 27 নম্বর হয়েছে। এখন তুমি আমাকে বলবে যে এই ভিডিওটি তোমার
কোন উপকার রেখেছে, বা এই ভিডিওতে কোথায় তোমার মনে হয়েছে যে এটা ঘটবে না এবং সেটা যুক্তি গ্রহণযোগ্য করতে পারো। দেখো, ভালো মন্দ সমস্ত কিছু গ্রহণযোগ্য, কারণ আমরা তোমাদের জন্যই আমরা আছি, ঠিক আছে। আমাদের তোমরা কমেন্ট করলে বা লাইক শেয়ার করলে আমরা সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করি, এবং হয়তো ভুল হতে পারে কোথাও, সেটাও কিন্তু একেবারে তোমরা বলবে, কারণ যেহেতু তোমরা হবু পুলিশ, হ্যাঁ, তোমাদের লড়াই অনেক, কষ্টটা অনেক, অনেক লড়াই করে এই জায়গায় পৌঁছেছো। আমি চাই সবাই চাকরি পেয়ে যাক। তবে আমার যে পয়েন্টগুলো মনে হয়েছে, জেনারেলদের জন্য এবার সুযোগটা অনেকটা বেশি রয়েছে। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে সুযোগটা বেশি রয়েছে, কারণ এবার প্রায় বেশিরভাগই, আমি বলতে পারি প্রায় 90% ইউআর কিন্তু চাকরি পেতে চলেছে। একদম ঠিক শুনেছো, প্রায় বেশিরভাগই পুরোপুরিভাবেই কিন্তু জেনারেল চাকরি পেতে চলেছে। হ্যাঁ, এবার একটু বলতে পারি কষ্টের বিষয় যে যারা জেনারেল ওবিসি রয়েছে তাদের জন্য হয়তো কোনো একটা বিষয় কিছুটা দুঃখের বিষয়, কিছু ওবিসি সরাসরি বাদ চলে যাচ্ছে, কিছু কাস্টটা বাদ চলে যাচ্ছে। এবার কি হচ্ছে, মনে করো তুমি 48.5 তুমি কাট আপটি কভার করতে পারোনি, তাহলে কিন্তু তুমি জেনারেলে আর যেতে পারবে না। তুমি হয়তো মনে করলাম তুমি 48 পেয়েছো, অন্যদিকে ইন্টারভিউতে 12 পেয়েছো, তাহলে মনে করো 60 নম্বর, অথচ কাট আপ গেল 59, তুমি তবু চাকরি পাবে না। কারণ এই যে প্রথমেই তুমি একটা সুযোগ নিচ্ছ ওবিসি হিসাবে, এটা কিন্তু হবে না। হয়তো এই ঘটনাগুলি যারা পিওর ওবিসির জন্য ডাক পেয়েছিল তারা বাদ যাবে, সেটা দেখো পরবর্তীকালে আরও কেপি আছে, আছে, একবার না পারলে দেখো শতবার, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। আমরা চাই প্রত্যেকে চাকরি পাক। যারা যুদ্ধে করেছো, লড়াই করেছো, এতদূর পর্যন্ত পৌঁছেছো, সত্যি বিশ্বাস করো তোমার মধ্যে চাকরি পাওয়ার সব গুণ রয়েছে, শুধু সময়ের অপেক্ষা। হয়তো ভালো জায়গায় ভালো পরিস্থিতিতে আরও বেশি চাকরি পাবে, সেই জন্য তাই ঘাবড়াবে না, লড়াই করবে। এবং যারা আমাদের আবাসিক কোচিং সেন্টার আসতে চাইছো তারা অবশ্যই এই নম্বরে ফোন করো, সরাসরি আমাদের সঙ্গে কথা বলো, বা আমার সঙ্গে কথা বলতে চাইলে তুমি বলতে পারো একেবারে, এবং তোমার সমস্ত কিছু দেখে শুনে তোমার সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করে কিন্তু এখানে নেওয়া হবে। এখানে বিশেষ করে দেখা হয় তোমার মনে খিদে আছে কিনা, তুমি সত্যিকারের চাকরি পেতে চাও কিনা। অ্যাডমিশন চার্জটা এখানে খুব একটা বিশেষ নয়, মাসে কোনো খাবার দাবার টাকা লাগে না, তবে ক্রাইটেরিয়া অবশ্যই ফিল আপ করতে হবে। মেডিকেল ফিট থেকে, চাহিদা থেকে অনেক কিছু এখানে কিন্তু হতে হয়। তো যাই হোক, জয় হিন্দ দোস্ত।